আসসালামু আলাইকুম। ইরান আর ইসরায়েলের ব্যাপার নিয়ে কিছু কথা বলতে চাই আপনাদের মাঝে। সেটা হলো, ইরান যখন ইসরায়েলে হামলা করছে, দুবাই, সৌদি, জর্ডান, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ইসরায়েল, এই দেশগুলো মিলে ইসরায়েলের যে হামলা করছে ইরান, ওই হামলাগুলা অনেকটাই রুখছে, অনেকটাই বাধাগ্রস্ত করছে সবাই মিলে। সবচেয়ে দুঃখের বিষয় হলো, যেখানে ফিলিস্তিনের ভাই বোনদেরকে হত্যা করতেছে যে জানোয়ার ইসরায়েলিরা, হাইওয়ান ইসরায়েল, হায়নাদের মতো। হায়নারাও এভাবে একটা প্রাণীকে আর একটা প্রাণী খায় না, হায়না অন্য একটা প্রাণীরা খায় না, যেভাবে ওরা মারতেছে। ওই জায়গায় আমাদের কিছু বললে ভুল হবে, সকল মুসলিম সরকারগুলো, ওই দেশের জনগণের কথা বলতেছি না, ওই দেশের সরকারগুলা কতটা নির্লজ্জ, কতটা অদক্ষ, কতটা অত্যাচারী শাসক হলে একজন অত্যাচারের সাথে যোগ দিয়ে প্রতিহত করে, কতটা নির্লজ্জ হইলে, কতটা জঘন্য মানুষ হইলে, কতটা জঘন্য মন মানসিকতা হলে এই কাজগুলো করতে পারে। ওরা তো ফিলিস্তিনের জন্য কিছু করতেই পারে না। যদি ওরা ঠিক থাকতো, ফিলিস্তিনের কিছুই করতে পারতো না, ইসরায়েল কিছুই করতে পারতো না। কিন্তু এই জানোয়ারগুলাই ঠিক নাই, সরকারগুলো। আমাদের দেশটা তো, এটার তো কোনো কথাই নাই, এটা মেরুদণ্ডহীন, ওনার কোনো কথাই নাই। ওনার ক্ষমতার জন্য উনি সব কিছু করবে। হয়তো ক্ষমতার আগে এটা ওনার লগে কথা হয়েছিল যে তুই ইসরায়েলের সাথে তোর যোগাযোগ রাখতে হইবে, ইন্ডিয়ার মাধ্যমে হয়তো হইতেও পারে, অসম্ভবের কিছু না, ওনাদের দ্বারা কিছুই অসম্ভব না। আল্লাহ রাসূল এই জন্যই বলে গেছে 1400 বছর আগে। তবে ওদের পতন নিশ্চিত, ওদের পতন নিশ্চিত। হয়তো আমাদের ফিলিস্তিনের বোনরা, ভাইরা, ছোট ছোট শিশু বাচ্চারা মরতেছে, আমরা দেখা আফসোস করতেছি। ওদের এই সব আরব শাসকদের পরিণতি আরো খারাপ হবে, আরো খারাপ হবে। ওরা যাদের গোলামি করে ওদের দ্বারাই ওরা মরবে। এখন ওরা যাদের গোলামি করে ওদের দ্বারাই ওরা মরবে। আল্লাহ ওদেরকে যে কোন মন মানসিকতা দিয়ে সৃষ্টি করছে, হয়তো এটা আল্লাহর একটা, আল্লাহ রাসূল যেভাবে বলে গেছে ওটা তো কখনো মিস হবে না, ওইভাবেই চলবে। হয়তো এটারই